হালিমা কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমার চ্যানেলে প্রথম রেসিপি হলো সুজির পাকান। এটি একটি 8 মিনিটের রেসিপি, যেটি তৈরি করতে ময়দা, সুজি, চিনি, কালো জিরে, খাবার সোডা এই 5টি উপাদান দিয়ে তৈরি সুজির পাকান। যদি কারোর বাড়িতে কালো জিরে, খাবার সোডা না থাকে, তাহলে শুধু ময়দা, চিনি আর সুজি দিয়েও এই রেসিপিটি তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি পাত্র নিয়ে নেব। তারপর তাতে সুজি আমি 8 বাটির মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। সুজি নিয়ে তাতে জল দিয়ে নেব। অনেকটা জল দিয়ে আমি সুজিটা ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর জলটা ফেলে দেব। জলটা ফেলে সুজিতে আবার জল দেব। জল দিয়ে এই জলটা একটু বেশি করে দেবেন, দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জলটা নিয়ে নেবেন, যাতে আর জল দিতে না হয়, কারণ সুজিটাতে আটা, চিনি সব কিছু পড়বে, তো তার জন্য। দেওয়ার পর সুজিটা আমি 5 মিনিটের মতো রেখে দেবো। সুজিটা 5 মিনিট রেখে দিলে সুজিটা নরম হয়ে যায়। সুজিটা যত নরম হবে পিঠাটা তত নরম হবে, তাই জন্য। তারপর আমি খাবার সোডা দিয়ে নেব। যদি কারোর বাড়িতে খাবার সোডা থাকে দেবেন, না দিলেও হবে। দিয়ে নেড়ে নেবো। তারপর চিনি দিয়ে নেবো পরিমাণ মতো। চিনিটা একটু বেশি দেবো, কারণ পাকান তো চিনি দিলে জিনিসটা খেতে মিষ্টি হয়, আর পাকান যত মিষ্টি হয় খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করেই চিনি দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি চিনিটা গলিয়ে নেব। ভালো করে নেড়ে গলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে তারপর তাতে ভালো করে নিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তাতে কালো জিরে দিয়ে নেব। কালো জিরেও যদি বাড়িতে থাকে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। নেড়ে নেওয়ার পর এরপর তাতে আটা দিয়ে নেব। যদি কারোর বাড়িতে আটা থাকে আটা, যদি আটা না থাকে তাহলে ময়দা দিলেও হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আমি সব কিছু একসাথে। ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে যত ভালো করে মিক্স করব আমার জিনিসটা তত ভালো হবে। খুব মোটাও হবে না, শক্তও হবে না মিক্সটা। খুব পাতলাও, একেবারে পাতলাও হবে না। পাতলাই জিনিসটা, কিন্তু একেবারে পাতলা হবে না, আর শক্ত করবেন না একদম। যত শক্ত হবে পিঠেটাও খেতে শক্ত হবে, তার জন্য আমি খুব নরম করে নেব। সেরকম মতো আমি জল দিয়ে জিনিসটা করে নেব। এই যে দেখুন গায়ে লেগে যাচ্ছে, জলের মতনও না আর শক্তও না। বেসন যেরকম গোলা হয় তার থেকে একটু শক্ত করবে। ভালো করে নিয়ে গলে নেব। ভালো করে যত ভালো করে আমি জিনিসটা কাটবো, মিক্স করবো, তত পিঠাটা তত নরম হবে। ভালো করে নেড়ে চেড়ে এরপর নাড়াচাড়া হয়ে গেছে আমার। গ্যাসটা দিয়ে আমি কড়াটা একটু গ্যাসে গরম করে নেব। কড়াটা গরম করে নেওয়ার পর তাতে সাদা তেল দিয়ে নেব। অন্য তেল দিয়ে ভাজলেও হবে, কিন্তু সাদা তেল দিলে তেলটা কম পুড়ে আর জিনিসটা সাদা তেলে জিনিসটা ভালো হয়। তেলটা হয়েছে কিনা তাতে একটুখানি সামান্য আটটা দিয়ে আমি দেখে নেব। যে দেখুন হয়ে এসেছে তেলটা, তার জন্য এরকম ফুলে উঠেছে। তেলটা হয়ে গেছে, এরপর আমি দিয়ে নেব মিষ্টিটা। এরকম করে দেবেন ছোট ছোট করে, আরো ছোট করে দেবেন। তেলটা যত বেশি থাকবে তত ভালো হবে, জিনিসটা ফুলে উঠবে। তেলটা যত বেশি হবে, আমার যেটুকু তেল ছিল আমি সেটুকু তেল দিয়ে করলাম।
দেখুন পিঠেগুলো ফুলে উঠছে কত সুন্দর। দেওয়া মাত্রই তেলটায় ভালো করে গরম করে নেবেন, তাহলে পিঠেটা টপ করে হয়ে যাবে। আমরা গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রাখবো, যাতে জিনিসটা পুড়েও না যায়, আর একদম লো হয়ে গেলে তো হবে না। পিঠেগুলো লাল লাল পাড়া হয়ে এসছে, আমার জিনিসটা হয়ে এসেছে। এরকম করে নেড়ে চেড়ে আর পিঠেটা হয়ে এসেছে, তাই আমি এবার তুলে নেব। আমার আরেকটু পেস্ট বেড়েছিল, তার জন্য আমি সেটা আর একবার দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠছে পিঠেগুলি। সবসময় চুলার আঁচটা আমি মিডিয়াম রাখার চেষ্টা করব। পিঠেটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। পিঠেটা হয়ে গেছে একদম, আমার পিঠে রেডি। দেখবেন পিঠেটা খুব সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর। পাকান এরকমই হয়, তবে আমার সাইজগুলো খুব একটা ভালো হয়নি, এর থেকেও ভালো হয়। আপনারাও ঘরে অবশ্যই করে দেখবেন। খুব নরম, দেখুন কত সুন্দর নরম, কত নরম তুলতুলে। দেখুন জিনিসটা খুবই সুন্দর। ঘরেতে যদি আত্মীয় আসে আপনারা করে খাওয়াতে